সেই রাতে মৌমিতা বারবার বলছিল ড্রাইভ করার সময় আরো সতর্ক হওয়ার জন্য। এভাবে গাড়ি চালালে গাড়ি ড্রাইভ করা যায় না। মাথাটা সোজা রেখে সামনে তাকিয়ে তারপর সামনে সামনে থাকবো না, আমি তোমার দিকে তাকিয়েছি। সামনে তাকিয়ে তারপরে ড্রাইভ করো। আচ্ছা ঠিক আছে, হেডলাইট অফ। এভাবে গাড়ি চালাবো। প্লিজ শোয়েব, লাইটটা জ্বালাও, আলোটা জ্বালাও, হেডলাইটটা দাও প্লিজ। না না, কিছু একটা দেখা যাচ্ছে তো। আরে কিছু একটা দেখা যাচ্ছে। অন্ধকার, তুমি আর এই মিউজিক, লাউড মিউজিকে তোমার সাথে অন্ধকারে গাড়ি চালাতে অসম ফিলিং। তাহলে গাড়িটা থামাও। কেন? আমি জোরে গাড়ি চালাবো, জোরে জোরে জোরে। বাবার সাথে যখন শেষবার মৌমিতাকে দেখতে যাই, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ছিল, ঈশ্বর যেন আমাকে এত বড় অপরাধী না করে। কিন্তু নিয়তি আমার অপরাধের বোঝাটা এত বাড়াবে সেটা আমার কল্পনাতেও ছিল না। নবনীর কাছ থেকে পরে জেনেছি, বান্দরবন যাওয়ার আগে নবনী হাসপাতাল থেকে পালিয়েছে। আর বান্দরবন গিয়ে জেনেছি কেউ কেউ হাসপাতাল না, পৃথিবী ছেড়েও পালাতে চায়। আমিও পালাতেই চেয়েছিলাম, কিন্তু নবনীর চিঠি আমাকে পালাতে দিল না। নবনীর চিঠি পেয়ে আমি আর এক মুহূর্তও দেরি করিনি, সোজা বান্দরবন। কিন্তু শুধু পাহাড়ের ঠিকানায় কোনো মানুষকে কি খুঁজে পাওয়া সম্ভব? পাহাড়, বাংলো, হোটেল, এমনকি আদিবাসী গ্রাম, সব জায়গায় নবনীকে খুঁজতে শুরু করলাম। পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি রাতুল।
Ow! Please. Painkiller. Local. Trust me. Nice. I need more. Well, then you'll have to follow me. জিকো ভাইয়ের সাথে দেখা না হলে নবনী হয়তো প্রকৃতির মাঝে প্রাণ খুঁজে পাওয়ার আনন্দটাই বুঝতো না। জিকো ভাই নবনীকে দেখিয়েছিল অন্য জীবন, অন্য পৃথিবী। নবনী কেমন বদলে গিয়েছিল প্রকৃতির প্রাণের স্পর্শে। তখন পর্যন্ত আমি নবনীকে খুঁজে পাইনি। নবনীকে কোথায় পাবো? গাড়ি স্টার্ট দাও। Great painkiller, eh? Indeed. I think Right. কেমন লাগছে না? খুব ভালো, মনে হচ্ছে উঠছি। এটা বানানো শেখাবে না আমাকে? হ্যাঁ, অবশ্যই খুবই সহজ। শেষ করি? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এরকম ফেলতে হবে এইবার। আমি নবনী। হ্যাঁ, আমি নবনী। নবনী। হ্যাঁ, আমি জিকো। আচ্ছা, এখানে কোনো থাকার রিসর্ট বা কোনো ব্যবস্থা আছে? টাকার ব্যবস্থা, হ্যাঁ, আমি যেখানে থাকি সেখানে। আমি পারবো থাকতে? ইট ডিপেন্ডস। পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলে, why not? You are most welcome. You are too smart. Really? And you know, I've got three daughters like you. And I have one father like you. But you know, I've got so many fathers. Father Abraham, Father Moses, and my father, my ancestors. না, নবনীর তো কোনো খোঁজ নেই। হসপিটাল থেকে কি বললো? আরে ওরা নাকি কিছু বুঝতে পারছে না। আমি কিন্তু কেস করবো ওদের নামে, আই সোয়ার। আরে সেটা তো পরের ভাবনা। শোনো, আগে তোমাকে আমি বলছি কি, তুমি ওর বন্ধু বান্ধব যেখানে যা আছে সবার খোঁজ করো, তাদের কাছ থেকে খোঁজ নাও। কোথায় গেছে আমার মেয়েটা? আর শোনো লতা, প্লিজ এখন কান্নাকাটির সময় না। তোমাকে যেটা বলছি সেটা করো। আমি হাসপাতাল অথরিটির সাথে কথা বলছি। লতা প্লিজ লতা, কেঁদো না, আমার কথাটা শোনো। ঠিক আছে, রাখছি। আলো অন্ধকারে যাই, মাথার ভেতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে। সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর?
কেমন আছো তুমি? বুঝতে পারিনি নিজেদের স্পেস দিতে গিয়ে কখন 5 বছর হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই তো সেদিন ক্যাফেতে বসা ছিলাম তুমি আর আমি। খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে। আসবে সেই উঁচু পাহাড়টায় যেখানে তুমি আমি অনেক সময় কাটিয়েছিলাম। এই চিঠিটা যখন তোমার কাছে পৌঁছাবে তখন আমি তোমার অপেক্ষায় সেখানে থাকবো। পাথরেরও প্রাণ আছে জানো তো। প্রাণটাই পৃথিবীর আশ্চর্য সৃষ্টি। আচ্ছা বলো তো, প্রাণের ওজন কত? 21 grams? হাউ ডু ইউ নো? ইনা ঋতু। আপনার পছন্দের ছবি কি? সিটি অফ এঞ্জেলস। বাহ, মেগ্র্যান্ড। হ্যাঁ, সেই প্রেমেই তো জীবনটা গেল। এখন শুধু ভূত হওয়ার অপেক্ষা। আর মানব জীবন? মানব জীবন দেখো, পৃথিবীর প্রায় সব দেশেই দেখা হয়েছে আমার। সব ধরনের সম্পর্কের সাথেই জড়িয়েছে আমার জীবন। এখন আর নতুন কিছু খুঁজে পাই না, তাই তো এই বন জঙ্গলে ঘুরে বেড়াই। জীবন তখনই সুন্দর যখন কোনো অপেক্ষা থাকে। নিয়তি প্রতিনিয়তি তোমাকে নিয়ে খেলছে, আর জয় করার যদি কিছুই না থাকে তাহলে তো অপেক্ষার কোনো মানে হয় না। হ্যাঁ, আমার ভাবনাগুলো তো বললাম, এবার তোমার ভাবনাগুলো বলো। ভাবতে পারছি না, সময় খুব কম, তাই যা পারছি দুহাতে লুফে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার, বহুদিন পর স্যার রাতুল সাহেবের নামে একটা চিঠি আসছে স্যার। আপনার বাবা বলছিল এই বিষয়ে। আমার মতো বাবাও অবাক হয়েছিল। আমাকে বুঝতে না দিয়ে বাবা সবকিছু সামলে নিয়েছিল। তারপর থেকে আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করত। ভালোবাসাটা আর আগের মতো নেই। এমন পতিত ছন্দের সম্পর্কটাকে আমরা চাই। মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। নবনী, আমার মনে হয় আর একটু স্পেস দিলে বুঝতে সহজ হতো। ওকে, আজ তাহলে আমি উঠি। আমি দুঃখিত। সেদিন আমি তোমার সাথে অনেক খারাপভাবে কথাগুলো বলেছিলাম। ইটস ওকে রাতুল, তুমি চাকরি নিয়ে একটা সমস্যায় ছিলে, আমি তোমাকে একটা বেটার অপশন দেওয়ার চেষ্টা করেছিলাম। বিষয়টাতে কোনোভাবেই তোমাকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না। হয়তোবা তুমি আমাকে ছোট করতে চাওনি, কিন্তু তুমি চাইলেই কি আর না চাইলেই কি, সমাজের চোখে আমি সবসময় তোমার চেয়ে ছোট। উফ রাতুল, প্লিজ।
উফ, রাতুল প্লিজ। তা লাবণী, একা কেন? কেউ আসবে বলে। বয়ফ্রেন্ড? ইয়েস। হ্যাঁ, গ্রেট। আচ্ছা লাবণী, পেইন, ব্যথাটা কিসের? তেমন কিছু না, এমনি পেট ব্যথা। আর ইউ শিওর? তা শহরে কি করা হয়? পাহাড়ে এসে ঠিক শহরে গল্প বলতে ইচ্ছা করছে না। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে লবণী কি একটু লস্ট? লস্ট? ভাবছি রাতুল কিভাবে আমাকে খুঁজে পাবে। তাই? থানচি খুব ছোট্ট একটা জায়গা। এখানে কেউ কাউকে খুঁজে পেতে চাইলে খুব বেশি কঠিন কাজ না। রাতুল, রাতুল, নবনীকে আর কষ্ট দেওয়া যাবে না। মুছে ফেলতে হবে পেছনের সব মান অভিমান। নবনী, নবনী, এই নবনী। ভোর হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাতুল এসছে? গ্রেট, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, এসো। ওই যে এসে গেছে তোমার নবনী। আমার আসলে ভাবতে অবাক লাগে, এতটা সময় তোমরা কিভাবে আলাদা ছিলে। আমি তো রাতুলের কাছে সবকিছু শুনেছি। সেটা রাতুলকেই জিজ্ঞেস করুন। না, আসলে 5 বছর কিভাবে কেটে গেল আমি ঠিক বুঝতেই পারিনি। বুঝলে বোধহয় খুব নক করতে আমাকে। আচ্ছা, আমি আগাচ্ছি, তোমরা এসে একসাথে নাস্তা করবো। তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। কি রাতে ঘুম হচ্ছে না? ঘুমের জন্য ভাবছি একটা লম্বা ব্রেক নেব, তখন কালিঠালি সব চলে যাবে। তোমার শরীরটাও বেশ গরম। কি জ্বর হয়েছে নাকি? জ্বর তো আমার সবসময়ই ছিল। অ্যাজ ইফ এই প্রথম আমাকে হাক করলে। একদম না, তবে আজ তোমার শরীরটা একটু বেশিই গরম। জ্বর আসবে। আচ্ছা আসুক জ্বর, এসব কথা বাদ দাও। আগে বলো, এই কয় বছরে কয়টা প্রেম করলে? প্রেম হয়নি, তবে ডেট করা হয়েছে। আমাকে কেউ পারলো রিপ্লেস করতে? তোমার রিপ্লেসমেন্ট হলে কি আমি তোমার কাছে এত দূর ছুটে আসতাম? চলো আমরা ব্রেকফাস্ট করতে যাই। চলো, আসো। আচ্ছা, নবনীর মোবাইলটা কি সুইচ অফ?
শুধু বাসার ঠিকানায় চিঠিটা কুরিয়ার করে দিয়েছে। কোথায় গেলে যে আমার মেয়েটাকে খুঁজে পাবো? আর লতা, কাঁদিস না তো। তোদের দুজনের একজনকে অবশ্যই হাসপাতালে ওর পাশে থাকা উচিত ছিল। কারণ আমি তো হসপিটালেই ছিলাম, আমি শুধু ওষুধ কিনতে একটু বাইরে গিয়েছিলাম, আর সেই ফাঁকে। আচ্ছা লতা, একটা কাজ করতো, আমাকে একটা নবনীর ছবি দে তো। এক্ষুনি দিচ্ছি। দুলা ভাই, আমার তো মনে হয় এখন পুলিশে ইনফর্ম করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, মনে আছে রাতুল, আমরা শেষবার এই পাহাড়টাতে উঠতে চেয়েও পারিনি। সব ভুলে গেছো তুমি? আরে ধর, আরে বাদ দাও, বন্ধ করো স্মৃতি রোমন্থন গাইস। টস্ট করতে হবে না, লেটস সে চিয়ার্স। দাও। গেল নাও, না না কেন, সে উল্লাস। দেখবে সব কিছু রং পাল্টে গেছে। চিয়ার্স। কি এবার চোখ হলো, কি রং পাল্টেছে? শোনো, তোমার জীবনে এই দিন, এই মুহূর্ত আর কখনো আসবে না। পৃথিবী সুন্দর, জীবন তারও চেয়ে সুন্দর, আর এই সৌন্দর্য আমার জন্য অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ। সো বন্ধুরা, মাই ফ্রেন্ডস, গুড বাই। গুড বাই বন্ধুরা, গুড বাই পৃথিবী, গুড বাই পাহাড় চূড়া। Salute. Hey. Hey, you. Hey. Hey. মৌমিতা, মৌমিতা, he's gone. He has committed suicide. He's dead. এই মাত্র লোকটা পাহাড়ের চূড়ার উপর থেকে গভীরে লাফ দিয়েছে। He's no more. What should we do? কি করব? আমি কি নিচে যেয়ে দেখবো যে সে বেঁচে আছে না মরে গেছে? Come on, speak up. He's no more. ওনার ফেভারিট মুভি ছিল সিটি অফ এঞ্জেলস। হয়তো উনি এঞ্জেল হয়ে চলে যাচ্ছে। What rubbish you are talking about? তুমি কি বলছো? বলতা বল। You get my point. একটা মানুষ যে আমাদের সাথে এখানে এসেছিল সে নেই, সে মারা গেছে। You get my point? সে পাহাড়ের উপর থেকে নিচে ঘায়ে লাফ দিয়েছে। কি করব? কি স্পিক আপ, কি করব? চলে যাওয়াই চিরন্তন সত্য। যা আছে তাই দেখো, যা নেই সেটা দেখতে যেও না।
তুই পারলি মেরে ফেলতে? এত সহজে? তুই খুনি। Nobody? Anything wrong? আমি কি তোমাকে হার্ট করেছি? না, I'm really sorry. it's my fault. তোমাকে বলা হয়নি। কি? I'm suffering. Cancer. What? Ovary cancer. Last stage. এই শহর আমার, এই মানুষ আমার। আমার বিশ্বাস তোমার এসব ভালো লাগার বিষয় শরীরে না এঁকে মনে একাটা ভালো। সেটা তো তোমার বিশ্বাস। আমার বিশ্বাস নিজের ভালো লাগার জিনিসগুলো নিজের সাথেই রাখতে হয়। তাই বাসার অবস্থা কি? নিশ্চয়ই চিন্তায় আছে। একটা চিঠি লিখে এসেছি। তারা নিশ্চয়ই জানেন না যে তুমি এখানে। না, জানাতেও চাইনি। তুমি আসবে জানতাম, তাই তোমাকেই জানিয়েছি। শরীরের কি অবস্থা? কোনো খারাপ লাগা আছে? আছি। জিকো ভাই যাওয়ার আগে একটা ভালো কাজ করে গেছে। তার ব্যথা ভোলার ওষুধটা আমাকে দিয়ে গেছে। নেশাটা কেটে গেলে অসম্ভব ব্যথা হয় রাতুল। নবনী, তুমি নিজের সাথে একদম ঠিক করছো না। তোমার ঢাকায় ব্যাক করা উচিত। এভাবে এ সময় এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। তুমি কি বুঝতে পারছো? সব সময় সব মানুষ কি ঠিক জায়গায় থাকে? তুমি, আমরা কি সব সময় সব জায়গায় ঠিক ছিলাম? আমার হাতে খুব বেঁধে দেয়া সময়। খুব বেশি সময় নেই, তাও আমি জানি। তারপরেও তুমি আমার সাথে এসব নিয়ে কথা বলবে এখন? না, তুমি আমাকে বলো তোমার কি করতে ইচ্ছে করছে। বাবা, কেমন আছিস? খুব কি খারাপ লাগছে? না বাবা, আমি ঠিক আছি। মৌমিতা কোথায়? আছে, এই হাসপাতালেই আছে। বাবা, সত্য করে বলো, মৌমিতা কোথায়? বাবা, ওয়ান নেই বাবা।
মৌমিতার কাছে যাও। বাবা, তোর শরীরটা খুব খারাপ। বাবা প্লিজ, আমি মৌমিতার কাছে যাব। বাবা, শরীরটা তোর প্লিজ আমাকে এক্ষুনি মৌমিতার কাছে নিয়ে যাও। রমণী, 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 এখন কেমন আছিস বাবা? আচ্ছা বাবা। হ্যাঁ, মৌমিতার পাশের লাশটা কে ছিল? ওটা তো রাতুল। তুই কোনো চিন্তা করিস নি বাবা, আমি থানা, পুলিশ, ওর আত্মীয় স্বজন সব সামলে নিয়েছি। আসলে মানুষের চেহারার যে এত মিল হয় ভাবতেও পারিনি। আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছেন। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। মৌমিতা, 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 আমি এবার তোমাকে হারাতে দেব। মৌমিতা, 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 প্রিয়, তুমি চলে যাবার আগে তোমার নামটা জানা হয়নি। সেদিন তোমার পিঠের ট্যাটুটা দেখার পর আমি চিঠিটা লিখতে বসি তোমার জন্য। যে প্রাপ্তির আশায় বান্দরবন ছুটে যাওয়া, তার চেয়ে বহু গুণ বেশি পাওয়া নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। জানি কষ্ট পাবে তোমরা সবাই,
গত কয়েকদিন এমন লোভে ফেলে দিয়েছিলে আর যেতেই মন চাইছিল না। এবার একটা বেশ সংসার টংসার করতে মন চাইছিল। আমি জানি যাকে হারিয়েছি তার চেয়ে বেশি ফেরত পেয়েছি। স্রষ্টা বোধহয় মৃত্যুপথযাত্রীর ভাগ্যে একটু বেশিই রাখেন। ক্ষমা করে দিও। তবে আমি আবার ফিরে আসব, আর এই নতুন তোমার হয়ে ফিরে আসবো। Mm-hmm.